অনেকেই তুলনা করেন আমার মেয়ের ঘটনার সঙ্গে, কিন্তু নাকে যারা খুন করেছিল তারা কেউ জমিতে হাল চাষ করতো, কেউ বা বাস কন্ট্রাক্টর, আর তারা সাথে সাথে ধরা পড়ে গেছে। আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে, তাকে তার সঙ্গে যারা ডিনার করলো তাদেরই এখনো পুলিশি আওতায় আনেনি। যে ভদ্রমহিলা বলে আমার কাছে এলে আমি বলবো, আর আমার মেয়ে তো সুরক্ষিত জায়গায় ছিল, এ তো রাস্তায় খোলা আমে ঘোরাফেরা করছিল, তার মানে তো সে মমতা ব্যানার্জিরই মতন হলো। রাত্রিবেলায় কেন মেয়েরা বেরোবে? তো একই তো, মানে মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি তো আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে কী লাভ হলো আমার সরকার পরিবর্তন করে? শুধুমাত্র ওই অন্নপূর্ণার জন্যে ১,৫০০ টাকাটা ৩,০০০ টাকা, তাও তো সবাই পাবে না। তো লাভটা কি? সে একই হলো, মানে ওই বোতলটা নতুন হয়ে গেল, সেই পুরনো মদ সেখানে ঢুকে গেল। আমি তো ভাবতেই পারছি না যে নিজের মেয়েকে বলিদানের ওপর তিনি দাঁড়িয়ে তার মেয়ের কথা তিনি কি করে ভুলে গেলেন। সেই রাতগুলোর কথা, যে রাতে প্রত্যেকটা মানুষ তার মেয়ের জন্য জেগেছিল। কোথায় গেল সেই সেলিব্রিটির? আজকে তারা পথে নামছে না কেন? যে ২ মাসে ১৪টা এইভাবে ধর্ষণ খুন হয়ে গেল, কোথায় তারা? কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় মানুষজন? কোথায় ছাত্র সমাজ? কোথায় শিক্ষক সমাজ? কোথায় ডাক্তাররা? কাউকে কেন রাস্তায় দেখতে পাচ্ছি না? খুব লজ্জা লাগছে ওনার ব্যাপারে কথা বলতে। ওনাকে একটা আমি ভিডিও পাঠিয়েছিলাম গত পরশু দিনে বোধহয়। ওনার পানিহাটিতেই একটা মেয়েকে ধরে রাস্তায় মারা হচ্ছে। তাই বলেছিলাম এটার সম্পর্কে আপনি কি জানেন কিছু? উনি কিন্তু কোনো উত্তর দেননি। দেখেছেন? আপনারা যদি প্রমাণ চান আমি ভিডিওতে, মানে আমার হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে পারি। তা সেই ভদ্রমহিলা বলে আমার কাছে এলে আমি বলবো, আর আমার মেয়ে তো সুরক্ষিত জায়গায় ছিল, এ তো রাস্তায় খোলা আমে ঘোরাফেরা করছিল, তার মানে তো সে মমতা ব্যানার্জিরই মতন হলো। রাত্রিবেলায় কেন মেয়েরা বেরোবে? তো একই তো, মানে মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি তো আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে কী লাভ হলো আমার সরকার পরিবর্তন করে? শুধুমাত্র ওই অন্নপূর্ণার জন্যে ১,৫০০ টাকাটা ৩,০০০ টাকা, তাও তো সবাই পাবে না। তো লাভটা কি? সে একই হলো, মানে ওই বোতলটা নতুন হয়ে গেল, সেই পুরনো মদ সেখানে ঢুকে গেল। আর তো বিশেষ কিছু হলো না। তা পশ্চিমবাংলার মানুষের উন্নতি কোথায়? আজকে আমাদের কথা বলতে দিচ্ছেন, কালকে আর কথা বলতে দেবেন না, এইটাই লাভ হবে আর কি। হ্যাঁ, ৩০ জন না ৪০ জনকে আপাতত ধরে নিয়েছে। না, এটাও আমি বলবো না যে পিটিয়ে খুন করাটা ভালো জিনিস। আইনের পথে চলবে। আইনকে আমরা কেউ হাতে নিতে পারি না, তার জন্য পুলিশ প্রশাসন আছে। পুলিশের কাজ হচ্ছে অভিযুক্তদের ধরা এবং তার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করা কোর্টের মধ্যে। এই নয় যে আমার রিভলভার দিয়ে তাকে গুলি করে মেরে দেওয়া। এটা কিন্তু পুলিশের কাজ নয়। হ্যাঁ, নিশ্চয়ই পুলিশ তো চেয়েছিল এটাকে নিয়ে একটা দাঙ্গা ফাসাদ করার, যাতে হিন্দু মুসলিম একটা রায়টের সৃষ্টি হয়, কিন্তু সেটা না হয়ে এটা উল্টো দিকে ঘুরে গেল। এই জন্যেই তাকে প্রভাস মণ্ডলকে মরতে হলো, কারণ প্রভাস মণ্ডল সত্যি কথাটা বলে দিত, এই আর কি, রাজসাক্ষী হয়ে যেত। এখন অনেকে বলছে যে তার মাই তো তার বিরুদ্ধে বলছে, তার বাবাই তার বিরুদ্ধে বলছে। তাদের উদ্দেশ্যে বলে রাখি, ধনঞ্জয়ের ব্যাপারটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। ধনঞ্জয়ের ডেড বডিও কিন্তু তার মা বা তার বাড়ির লোক নিতে চায়নি। হয়তো বা কোথাও দুঃখ, হয়তো বা এই রাষ্ট্রের প্রতি তাদের ঘৃণা, যে আমি আমার ছেলেকে রাষ্ট্রের এই ঘৃণার প্রতি উৎসর্গ করে দিলাম, এটাও হতে পারে। যে সবটাই যে তার বাড়ি, আমার প্রত্যেকের বাড়িতেই স্বামী স্ত্রীতে ঝামেলা হয়। এর থেকে অনেক দোষী ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, তার বাড়ির স্ত্রীর এমন কিছু নেই যে সে বডি আনতে যাবে না। তাকে ছাড়িয়ে আনলো। আমি তো বলছি এখানে আরএসএস এর বিজেপির যোগ রয়েছে। এটাকে ধামাচাপা দেবার জন্যেই কিন্তু প্রভাস মণ্ডলকে সরকারিভাবে খুন করা হলো, নট এনকাউন্টার। এটা আমি মনে করব এটা খুন। যদি এইটাই যদি হয়, তাহলে এখনও কেন হেমব্রমের একটা দোষী একটা ধরা পড়লো না? নেতাজি নগরের এইরকম দোষীরা এখনও ধরা পড়লো না কেন? এতই যদি সরকার বা পুলিশ প্রশাসন এতই সজাগ থাকে। এটা হচ্ছে সরকারিভাবে খুন, এবং সেটাকে মানে এই যে যেটা করেছে সেটাকে ধামাচাপা দেওয়ার একটা ব্যবস্থা করা হলো। কারণ নিজেকে বাজারে কি বলবো, বাজারের মানে বাজারজাত করার জন্য নিজেকে সেটা বলেছেন। কামিং ইলেকশনে তাকে জিততে হবে, তার জন্য ভালো ভালো কথা বলেছেন, এছাড়া তো আর কিছু নয়। আমি তো ভাবতেই পারছি না যে নিজের মেয়েকে বলিদানের ওপর তিনি দাঁড়িয়ে
তার মেয়ের কথা তিনি কি করে ভুলে গেলেন? সেই রাতগুলোর কথা যে রাতে প্রত্যেকটা মানুষ তার মেয়ের জন্য জেগেছিল। কোথায় গেল সেই সেলিব্রিটির? আজকে তারা পথে নামছে না কেন? যে 2 মাসে 14টা এইভাবে ধর্ষণ খুন হয়ে গেল, কোথায় তারা? কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় মানুষজন? কোথায় ছাত্র সমাজ? কোথায় শিক্ষক সমাজ? কোথায় ডাক্তাররা? কাউকে কেন রাস্তায় দেখতে পাচ্ছি না? আবার কখনো অভিযোগ করছেন যে অভয়ের মা যে আমাকে ন্যায় বিচার দেওয়া হবে বলে দেওয়া হয়, সরকার আমার সেই বিচার করতে পারে। উনি সরকারে, তা ন্যায় বিচার তো উনি আনবেন এবারেতে। আমরা তো চাইবো ওনার কাছে প্রত্যেকটা খুনের যেন, প্রত্যেকটা ধর্ষকের যেন ন্যায় বিচার হয়, মানে প্রত্যেকটা অপরাধী যারা অপরাধ করেছে তাদের যেন যোগ্য বিচার হয়, তারা যেন শাস্তি পায়। এবারে তো আমরা ওনাকে চেপে ধরবো, কারণ উনি হচ্ছেন সরকারে রয়েছেন।